হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি অশোকবাটি থেকে নাহিদ বলছি। হ্যাঁ, আপনারা জানেন যে কিছুদিন যাবত আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, এই জন্য দেখেন হাসনাত আব্দুল্লাহ সামনে হাসনাত আব্দুল্লাহকে মারধর করা, মারধর না আর কি ধর্ষণ করা হয়েছে এবং পাশাপাশি নাকি মারধর করা হয়েছে। আসলে এটা আমরা কিছুটা জানি বা কিছুটা জানি না। আজকে এই জন্য আপনাদের সকলের কথা অনুযায়ী আমরা আসলে আপনাদেরকে সবকিছু দেখাবো আসলে কি হয়েছে। আমি ঘটনাস্থলে আছি, এখন আপনাদেরকে আসলে সবকিছু মানে রিয়েলিটি ভাবে আমরা দেখাবো বা দেখানোর চেষ্টা করবো। চলেন গাইস, আমরা দেখেছি ওই জায়গায় হাসনাত আব্দুল্লাহর সমাবেশ চলতেছে, দেখেন কি কি হয়। আমি কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ। আমি চাই যে জনগণের ভালো থাকুক, আর আশা করি অল্পতি আমরা দেশ শান্তশিদ্ধ। এই যে ভাইজান, এই যে এতক্ষণ যে হাসনাত আব্দুল্লাহ বললো যে আসলে সে দেশের পরিস্থিতি ভালো করবে, তারা ভালো করবে, আসলে কি তারা ভালো করতে পারবে? আপনারা কি মনে করেন? তারা ভালো করবে কিভাবে? তারা দেশের সবকিছু লুটপাট করে খাইছে, আজও খাইতে চায়। ওদের ভালো করা লাগবে না, আমাকে আমরাই ভালো করবো। আর একটু আগে কেন ভাই ক্যামেরা লিয়ে দিয়ে ঢুকে না, সমস্যা আছে, পরে ঢুকে না ভাই, যান আমরা বলছি না এখন সমস্যা আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে আর কি করার, তাইলে চলে দেয়, আসলে পরে শর্ট নেই। আসলে এই যে কিসের শব্দ আসতেছে দেখি তাইলে। হ্যালো গাইস, এই মাত্র আপনারা দেখলেন যে হাসনাত আব্দুল্লাহকে মেরে ধরে আসলে বিদম কেলানো হয়েছে। কেলানোর পর সে একটুর জন্য বেঁচে গেছে। আসলে সে কি বেঁচে এখনো, সে কি জীবিত আছে নাকি মারা গেছে নাকি দর্শন হাতে পড়ছে, আমরা কিছুই জানি না আসলে হাসনাত আব্দুল্লাহ এখন কেমন কেমন আছে না এখনো সে বেঁচে আছে কিনা, আসলে আমরা কিছুই জানি না। ওস্তাদ দেখেন গাছ অনেকগুলো লড়তে আছে, ওগুলো কি হয়েছে দেখেন তো। আচ্ছা, চলো তাহলে দেখি ওই যে কি হয়েছে। আচ্ছা ওস্তাদ, আপনি ক্যামেরাটা ধরেন, আমি যাই দেখতেছি। ঠিক আছে, তাহলে তুমি যাও এই করে। ওস্তাদ, এই জায়গায় তো সমন্বয়ক তিনবার দর্শন হয়েছে। ও মাই গড, আসলে তো গুরুতর অবস্থায় মানে অসুস্থ, তাকে হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করো। হ্যালো গাইস, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা হাসপাতালগুলোকে এইমাত্র এই জায়গা থেকে আর কি উদ্ধার করেছি। সে অবশ্যই অনেক অসুস্থ, এখন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হয়তো আমরা আশা করি যে সে খুবই শীঘ্রই আর কি সুস্থ হবে। এবং আমরা শুনেছি যে এক চাষা আর কি সব পুরো ঘটনাটা সে জানে, যাতে সবকিছু শুনছে। এখন দেখতেছি যে কিছু একটা চাষা আসতেছে, তার কাছে জিজ্ঞেস করে দেখি যে সে কিছু দেখছে কিনা। চাষা, এই জায়গায় যে কিছু ঘটনা হয়েছে, যেমন হাসনাতকে দর্শন করা হয়েছে, মারধর করা হয়েছে, দেখে আপনি কিছু জানেন? যদি জানিয়ে থাকেন তাহলে আমাদের কিছু বলবেন। বাবা আমি মারধরের কথা কিছু জানি না, কিন্তু এই জায়গায় তিনবার দর্শন হয়েছে, এইটা আমি পুরোপুরি সব জানি। আচ্ছা, কি হয়েছে আমাদের? আমি দুপুরবেলা এখান থেকে যাওয়ার সময় দেখি যে পুরাটা একটু লড়ে খালি রুম করে। পরে আমি- কেন, কি ছিল এই জায়গায়? আমি এখানে দেখছি এটা রাম ছাগল বান্ধা, বড় কালা রাম ছাগল। পরে কোথা থেকে জানি হাসনাত আব্দুল্লাহ আইছে, আবার পর দেখি একশো লড়ে পরে দেখি কি রূপ ছাড়াই দেখি করে তিনবার দর্শন করে। আচ্ছা, আমরা এই জায়গায় যতটুকু জানলাম অতটুকু দেখলাম এই যে কোনো রাম ছাগল ছিল না। আমরাও দেখছি অবশ্যই এই জায়গায় ছিল যে মানুষ, তাহলে রাম ছাগল কই পাইলেন? এই জায়গায় মানুষই ছিল। হ্যাঁ, এই জায়গায় মানুষই ছিল। কিন্তু আমার তো বয়স হয়ে গেছে বাবা, আমি খুবই কম দেহি। ও আচ্ছা, যেহেতু আপনি সবকিছু বলছেন, আমরা সবকিছু শুনছি, আপনাকে ধন্যবাদ। এখন আমরা চলে যাবো কি আমরা এখন বর্তমান হাসান আব্দুল্লাহর বাসায়। এখন আমরা সবকিছু পুরো ঘটনা হাসান আব্দুল্লাহর মুখ থেকে চলেন, আমরা তাকে সবকিছু জিজ্ঞেস করি। আমরা কি তাকে প্রশ্ন করতে পারি? কি ব্যবস্থা আইছেন? আমার পোলারে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি দেখছি নামে যান। তারা কি জন্য এই জায়গায় মারছিল? ওরা জানি না রে আমার মা গো। আচ্ছা, কয়জন ছিল? ওরা কয়জন ছিল তাও জানি না রে আমার মা গো। কি জন্য আর কি মারধর করছিল? কি জন্য মারধর করছে তাও আমি জানি না রে আমার মা গো। কি দিয়ে আর কি আপনাকে মারধর করা হয়েছে? কি দিয়ে মারধর করেছে তাও আমি জানি না আমার মা গো। তাছাড়া যে আমাদেরকে বললো যে ওই জায়গায় নাকি আপনাকে রাম ছাগল নাকি পাড়া ছাগল আর কি আপনাকে দর্শন করা হয়েছে, এটা কি আসলে সত্যি? তাও আমি জানি না রে আমার মা গো।